Assalamu alaikum. Welcome to my channel KK Creative World. আজকে আমি আপনাদের সামনে আসলাম একটা মেলন নিয়ে। তো আমি দেখাবো এটাকে কিভাবে ফুল বানাতে হয় এবং এটার মধ্যখানে কিভাবে আপনি নাম লিখতে পারবেন। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে A and A plus F। তো বরের নাম A দিয়ে এবং কনের নাম F দিয়ে। তো আমি সেটা করার আপনাকে দেখাবো কিভাবে আমি করেছি। তো আমি হাত দিয়ে একটা হার্ট শেপ করে কলম দিয়ে ডিজাইনটা করে সেলোটেপ দিয়ে মেলনের উপরে লাগিয়ে দিয়েছি এবং নিচের একটু অংশটা আমি কেটে দিলাম যাতে মেলনটা সুন্দরভাবে বসতে পারে। তো এখানে আমি একটা ব্লেড নিলাম, এটা হচ্ছে কি কার্ভিং ব্লেড। এখানে এটা আপনি আমাজন, ইবে, আলি এক্সপ্রেস যে কোনো এক কোথায় আপনি এগুলো পেয়ে যাবেন অনলাইন অর্ডার করলে। তো আমি ওইখান থেকে কিনেছি। তো এটা খুবই ভালো, এটা দিয়ে খুব ভালো মানে ডিজাইন করা যায়। তো আমি কাগজটা বসানোর পর আমি এই নাইফটা দিয়ে এই ব্লেডটা দিয়ে আমি সুন্দরভাবে এগুলো তুলে ফেলতেছি। যে আপনারা দেখতে পারতেছেন কিভাবে আমি খুবই কেয়ারফুলভাবে এটা করতে হবে, যেহেতু মেলন এবং মানে যদি মিস্টেক একবার হয়ে যায় মানে এটাকে আপনি আবার ঠিক করতে পারবেন না। তো এই জন্য ভেরি কেয়ারফুল। তো আমি ঠান্ডার সময় মেলনটা এনেছি, এই জন্য মেলনটা এত ভালো ছিল না, খুবই সফট ছিল। তো আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে নামটা তুলতেছি। তো আপনারা এইভাবে যদি শিখেন তো এটা আপনি বিয়ে, গায়ে হলুদ, মেহেন্দি যে কোনো অকেশনে আপনারা চিনি পান তাহলে এ ধরনের মেলন কার্ভিং করে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা শুধু দেখাচ্ছি কীভাবে নাম সহ ফুল কাটতে হয়। তো আপনি যদি এটা শিখেন তাইলে কিন্তু আপনারা শুধু ফুলও এইভাবে করতে পারবেন। তো এইভাবে আপনারা ঘুরে ঘুরে যেভাবে আমি মানে আমার কাগজটা যেভাবে আমি ডিজাইনটা তুলেছি ঠিক একইভাবে আমি এটা শুধু কাটতেছি। তারপর এটাকে আমি যখন খুলবো তারপর এটা পরের যে অংশটা স্কিনটা খুলে ফেললে খুব সুন্দর একটা মানে ডিজাইন চলে আসবে। আমার KK ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে এখানে অনেকগুলো মেলন কার্ভিং আছে, আমি কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, অনেক রকমের ডিজাইন আছে। তো আপনারা যদি চান আমি মানে আমার এই চ্যানেলে আমি কুকিং, কেক বানানো, তারপর মেলন কার্ভিং করা অনেক কিছু আমি করে থাকি। তো আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমি কাগজটা খুলে ফেলছি, খোলার পর এখন আমি নিচ থেকে আমি ছোটো ছোটো করে এই ডিজাইনগুলো শুধু তুলে ফেলতেছি। এখন হয়ে গেল, আমি পুরোটা তুলে ফেললাম। তারপরে এই প্লেটের নিচের অংশে একটা শক্ত অংশ আছে, আমি এই শক্ত অংশটা দিয়ে মধ্যখানে একটা দাগ কেটে দিলাম আমার বোঝার সুবিধার জন্য। এখন আমি এই বড় একটা নাইফ দিয়ে আমি মানে অর্ধেকটা আমি স্কিনটা খুলে ফেলবো। তো খুলে ফেলার পরেই হলো আমার মেলনটা, দেখতে পারতেছেন এখনই মানে খুব সুন্দর দেখতে লাগতেছে। এখন আমি দুই দিকে দুইটা ফুল করার চেষ্টা করব। আপনারা দেখেন কিভাবে আমি পেটেলগুলা এই ফুলের পাপড়িগুলো বের করি। তো ভেরি কেয়ারফুলি দেখেন, এটা কিন্তু বলা যায় না, এটা হাতের মানে সাহায্যে করতে হয়। আপনারা যত করবেন তত আপনাদের আইডিয়া হবে। আপনারা বাসায় মেলন না থাকলে, তরমুজ না থাকলে আপনারা আলু, পেঁপে এগুলো দিয়েও কিন্তু প্রথম যারা বিগিনার এগুলো স্টার্ট করতে পারবেন যে কীভাবে পেটেলগুলো তুলতে হয়। তো দেখতে পারতেছেন আমি এটা রাউন্ড কেটে এখন নিচ থেকে আমি একটু মানে স্কিনগুলা খুলে ফেলতেছি। দুটা হয়ে গেছে আমার পাতা, এখন আমি 3 নম্বরটা করতেছি। এভাবে আপনি আস্তে আস্তে করে নেবেন, যত মানে নিচের দিকে যাবেন। মেলনটা এত ভালো ছিল না, যেহেতু ঠান্ডার সময় মেলন এত ভালো আসে না। তো মানে সামার টাইমের মেলনগুলো অনেক শক্ত হয় এবং খুব লাল হয়, দেখতে আরও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো
আপনাদের দেখার জন্য এটা বানালাম, শেখার জন্য। তো আশা করি আপনারা দেখতে পারতেছেন। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং লাইক কমেন্ট দিবেন। আরও কিছু দেখতে চাইলে আপনারা আমার কমেন্টে দিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করব। নিচের থেকে একটা বড় করে একটা পাতার মতন কেটে নেবেন, তারপরে একটা শেপ দিয়ে তারপর নিচের দিকে আবার কেটে ফেললেই কিন্তু একটা প্যাটেল হয়ে যায়। এই দেখেন নিচের দিকে আমি কাটতেছি, তারপর একটা প্যাটেল, এরপর নিচের দিকে আর একটা কাটলেই কিন্তু একটা প্যাটেল হয়ে যায়, একটা মানে পাপড়ি হয়ে যায়। মাঝে মাঝে অনেকে বলে যে এটা অনেক হার্ড, আসলে কিন্তু এটা মোটেও হার্ড না। আপনারা যদি করেন একবার দুবার মানে হয়ে যাবে। খুবই কেয়ারফুলি মানে লাস্টের অংশগুলো তুলতে হবে, যেহেতু আপনি প্যাটেলে একদম লাস্টে যেগুলো পাতা থাকে তো এগুলোকে খুব কেয়ারফুলি তুলতে হবে, নয়তো একটু একটু জন্য মানে কেটে গেলে মানে আপনি আর ঠিক করতে পারবেন না। তো এগুলো ভেরি কেয়ারফুলি করতে হবে। তো আমি এটা হাফ একটা ফুল করব এবং অপর দিকে আরেকটা হাফ ফুল করে দুটো একসঙ্গে করার চেষ্টা করব। তো প্রথম অংশটা আপনি একটু খেয়াল করেন, খুব রাউন্ড করে একটা কেটে নিলাম। তার মধ্যখানে আমি একটা পাপড়ি দিব, তারপর দুই সাইডে দিই দুইটা পাপড়ি দিলেই কিন্তু একটা ফুল হয়ে যায়। তারপর শুধু একইভাবে আমি নিচের দিকে শুধু মানে পাপড়িগুলো কাটতে থাকবো। সো আমার মেলনটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন ফাইনাল লুকটা। তো দুই দিকে আমি দুইটা ফ্লাওয়ার করার চেষ্টা করছি, মধ্যখানে নামের প্রথম অক্ষরটা এবং একটা হার্ট শেপ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।